আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আরেকটা ভিডিও টপিক নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। তো যেটা মূল বিষয়টা দেখানোর জন্য আপনাদেরকে আমি ভিডিওটা করতেছি, সেটা হলো এই যে তিলা কুকুর বাচ্চা 2 পিস। ওদের বাবা মা রেখে বাবা মা চলে গেছে, যেগুলো ওইগুলো মাসাল্লাহ আগে থেকে বড় হয়েছে। আর আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিব যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এখন আইডিয়া করতে পারেন কিনা দেখি আপনারা কোন বিষয় হতে পারে। ইনশাল্লাহ আপনারা কমেন্টে জানাবেন। আর আমার নতুন আরেকটা চ্যানেল খুলতে যাচ্ছি, ওটার জন্য দোয়া করবেন। আশা করি আপনারা পাশে থাকবেন সবাই। তো এখানে আপনি 2টা কুকুর দেখতেছেন, একটা সামনে একটা পিছনে। এই পিছনেরটা, এটা হচ্ছে সামনেরটা। এরা মোটামুটি এখন কয়েকদিন পর, আর 4-5 দিন পর নিজে খাওয়া শিখে ফেলবে। হ্যান্ড ফিডিং তো আমি করাইছি মাশাল্লাহ। এখন আপনাদেরকে আমি মেল আর ফিমেলটা চিনাই দিই আপনাদেরকে ইজিলি। এই যে সামনে যেটা দেখতেছেন আপনারা, ওর লেজটা দেখেন, একদম কালো, কোনো পালক নাই। দেখতেছেন কিনা জানি না আপনারা ভালো করে দেখেন। ওর পালকে কিন্তু লেজের মধ্যে কিন্তু সাদা পালক নাই কোনো। এবার আসি আমাদের ওইটাতে, ডানা মেলে দিছে তো। আচ্ছা, হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, ওর কিন্তু লেজের মধ্যে সাদা পালক আছে। ওর সাদা পালকটা কিন্তু ওই যে যেটা এটা দেখেন সাদা পালক আছে। আমি সেটা দেখাই, এই দেখছেন সাদা পালক আছে। তো এতে আপনারা ইজিলি বুঝে ফেলতে পারবেন যে কোনটা নর আর কোনটা মাদি। বিশেষ করে আপনার 10 থেকে 15 দিন হয়ে গেলে বাচ্চার বয়স ইজিলি বুঝতে পারবেন। আপনার ফিমেলটারও থাকবে কিন্তু খুব কম থাকবে, মেলটার একটু বেশি বোঝা যাবে, প্লাস হচ্ছে উপরে থাকবে। এটা দেখতেছেন, দেখেন 2টা লেজি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর সামনেরটা কিন্তু ফিমেল মাদি, আর সামনেরটা হচ্ছে আপনার ওই নর এটা। তো একটু অ্যাগ্রেসিভ টাইপেরও, যার কারণে ভালোই লাগে। ওর বাবা মতো হয়েছে। তো আপনারা যদি না বুঝে থাকেন, আর খাবার হিসেবে কী কী দিই আমি ওদেরকে, খাবার হিসেবে আমি বর্তমানে মিলেট দিচ্ছি, প্লাস হচ্ছে হালকা একটু ব্রয়লার ফিট। সবসময় কিন্তু মিলেটই চলে ওদের, কারণ মিলেট খাওয়ালে আপনার পাখি স্ট্রং থাকে, প্লাস একটা সরিষার সাথে দানা থাকলে শরীরটা গরম থাকে। ওই কারণে আমি এটা ইউজ করি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।